আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হিজাব কাটা। তবে হিজাবটা হবে বাচ্চাটার 4 বছর বয়স, মেয়ে বাচ্চা। তো হিজাবের জন্য এখানে আমি কাপড় নিয়েছি 1.5 গজ। দেখুন আপনারা, এখানে আমার 1.5 গজ কাপড় আছে। হিজাবের নিচে হবে কুচি দেওয়া, ঠিক আছে? তো দেখুন, আমি প্রথমে আগে কাপড়টা এইভাবে 2 ভাঁজ করে নিলাম। যেহেতু আমার এত বড় কাপড় মানে এত বড় লম্বা লাগতেছে না, এই জন্য আমি এখান থেকে কিছু কাপড় কেটে নিব। তো দেখুন, এখানে আমি এই যে কুচিগুলো আমি দেব 2 ভাঁজ করে। হ্যাঁ, এই যে 2 ভাঁজ করে, যেহেতু 2 ভাঁজ করে দিব, কাপড়টাকে আমার নিতে হবে এই যে 2 2 4 ইঞ্চি। তবে 4 ইঞ্চি নিয়ে আমি 2 ভাঁজ করে দেব। এই যে 4 ইঞ্চি নিলাম, এখান থেকে এই যে দেখাচ্ছি আপনাদের, আমি এখান থেকে 4 ইঞ্চি নিব। 4 ইঞ্চি নিয়ে আমি ভাঁজ করে দেব। এই যে 2 ভাঁজ করে আমি কুচিটা দেব হিজাবের চতুর্থ সাইডটা, ঠিক আছে? তো দেখুন, এখন আমি কাপড়টা এইভাবে এখানে অবশ্য একটু বাঁকা কাপড় ছিল, ওইটাও আমি সমান করেই কেটে নিলাম। এই যে এখন আমি এইভাবে আরো একটা কাপড় কেটে নেব। এই যে দেখুন, এইটার মাপেই নিয়ে নিলাম। যেহেতু এটা আমি 2 ভাঁজ করেই নিব, 4 ইঞ্চি। এটা আমি কুচির কাপড়টা কেটে নিলাম, এখানে আরো লাগবে অবশ্য। তো আগে আমি হিজাবটা কেটে নেই। এই যে দেখুন, কাপড়টা আমি 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে এই যে যারা একেবারে সেলাইয়ে নতুন আছেন আপুরা, আপনারা আমার সঙ্গে থাকবেন সেলাই পর্যন্ত, অবশ্যই আপনারা শিখতে পারবেন। এই যে কাপড়টা আমি এইভাবে 4 ভাঁজ করে নিলাম। তো দেখুন, এই যে এইভাবে প্রথমে আমি 2 ভাঁজ করে নিলাম। এই যে 2 ভাঁজ, তারপর আমি 4 ভাঁজ করে নেব। এই যে এইভাবে 4 ভাঁজ করে নিলাম, ঠিক আছে? সুন্দর করে সমান করে নিব। যেহেতু বাচ্চাটা 4 বছর বয়স, তবে এখান থেকে আমি এই মাপটা আগে নিয়ে নেব। হ্যাঁ, এই যে 19 ইঞ্চি, 19.5 ইঞ্চি। হ্যাঁ, এখন এখান থেকে আমি এই যে গোল করে মার্ক করে নেব। সুন্দরভাবে ঘুরে ঘুরে 19.5 ইঞ্চি পর্যন্ত আমি মার্ক করে নেব। তো দেখুন, এই যে এখান থেকে এখন আমি এই যে এখান থেকে গোল করে এই যে মার্ক করে নিলাম। তো দেখুন, এখন আমার হিজাবটা লম্বা হবে এই যে এখান থেকে 2 ইঞ্চি যদি আমি কুচিতে দিয়ে দেই, তবে টিকবে আমার 1.5 ইঞ্চি। 2 ইঞ্চি করে নিয়ে নিলাম, তবে সেলাইয়ে যাবে 1/2 ইঞ্চি, টিকবে আমার 1.5 ইঞ্চি। তবে 1.5 ইঞ্চি যদি দিয়ে দেই, আমার এই যে 21 ইঞ্চির একটু বেশি, 1 সুতা বেশি হিজাবটা লম্বা হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি এই যে মুখের যে মাপটা, এটা নিয়ে নিব আমি 9 ইঞ্চি। যেহেতু ছোট বাচ্চা, যদি 9 ইঞ্চি নিয়ে নেই, তবে আমার হচ্ছে 4.5 ইঞ্চি। এই যে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়ে দিলাম। এখন এটা আমি এখন এই যে গোল করে কেটে নেব মার্ক অনুযায়ী। তবে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, যদি কোথাও কোনো সমস্যা হয়, তবে আমি আপনাদের সঙ্গে থাকবো, শেয়ার করব। তো প্লিজ আপুরা, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
অবশ্যই আপনারা ঘরে বসে শিখতে পারবেন। তো দেখুন এখন আমি এই যে মার্ক অনুযায়ী কেটে নিব। যারা সেলাইয়ে একেবারেই নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, এইভাবে গোল হবে। তবে আমব্রেলা ফ্রক কাটিংয়ের মতোই শেপটা হচ্ছে। এখন আমি এই যে কুচির কাপড়টা, তো এখন আমি এই যে কুচির কাপড়টা এইভাবে 2 ভাঁজ করে এই যে কুচি দিয়ে দেব। তো আরও একটু আমি কুচির কাপড় কেটে নেই, যেহেতু গোল রাউন্ডটা একটু বড়ই আছে। এই যে এটা আমি রেখে দিলাম। এখন আমি কুচির কাপড়টা আরও কেটে নেব। এই যে বাড়তি যে কাপড়টা থাকলো এইটা থেকে আমি কুচির কাপড়টা কেটে নেব। তবে এই যে এইটার মাপেই আমি কেটে নেব, ঠিক আছে? আর অন্যটা মাপ না দেই। তো দেখুন এইভাবে কুচির কাপড়টা যে কয়টা লাগে সে কয়টা আমি কেটে নেব। তো এটা আরেকটু এদিক টেনে নিয়ে আসি। খুব সুন্দর করে কুচি দেব, যেহেতু কাপড়টা আছেই। ঘন করে কুচি দিলে জিনিসটা অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে যে কয়টা আমার লাগবে ওই কয়টা লাগবে। এখন হচ্ছে উপরে যে টুপির মতো একটা আছে হিজাবের, ওই কাপড়টাও কেটে নেব। তো এই যে এখন আমার কাটা হয়ে গেছে, এটা কোনো বাধা লাগবে না, ঠিক আছে? এই যে দেখুন, এই যে উপরে যে টুপির মতো কাপড়টা থাকে, তবে 2টা লাগবে এখানে। হ্যাঁ, এই যে আমি 4 পাট করে নেই, 2 পাট করে নিয়ে এইভাবে একটু কোনাকুনি করে ভাঁজ করলেই 4 পাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দেখুন এখান থেকে এই যে টুপির মতো যে কাপড়টা থাকবে সেইটাকে আমি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, ঠিক আছে? এই যে 3 ইঞ্চির এখানে একটা মার্ক করে নেব। আর হচ্ছে এই যে রাউন্ডটা যে আছে, হ্যাঁ ঠিক আছে, এইটা আমি নিয়ে নেব 7 ইঞ্চি। এই যে 7-এর এখানে একটা মার্ক করে নিলাম, এইখান থেকে একটা মার্ক করে নিলাম। এখন আমি কাপড়টা এইভাবে ধরে কোনাকুনি করে কেটে নেব। অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি এত সহজভাবে যে জিনিসটা কাটলাম, সব আপুদের বোঝার স্বার্থে। তো দেখুন এই যে এইভাবে আমি রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। এইটা আমি 2টা কেটে নিলাম এই কারণে, নিচে যে এই যে মানে উপরে টুপির মতো একটা হবে, আর হচ্ছে এই যে থুতুটা ঢাকার জন্য ওখানেও একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এইভাবে গোল করে কেটে নিলাম। এইটা আমি যখন সেলাই করব, আপনারা তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন সেলাই পর্যন্ত। এই যে এটা আমি এইভাবে গোল করে রাউন্ড করে লাগিয়ে দেব, ঠিক আছে? তো দেখুন এই যে আমার হিজাবটাও কাটা হয়ে গেল। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন।